আসসালামু আলাইকুম এভরিওয়ান। আজ আপনাদের সাথে শেয়ার করব খুবই মজার একটি পায়েস রেসিপি। সবসময় আমরা চিনি গুঁড়া চালের পায়েস খেয়ে থাকি। কাউনের চালেরও যে পায়েস হয় এবং সেটা খেতে যে খুবই মজার হয়, এটা আপনারা বাসায় ট্রাই না করলে বুঝতে পারবেন না। যে কোনো অনুষ্ঠানে এরকম একটা ডেজার্ট আইটেম কিন্তু অবশ্যই রাখতে পারেন। ঈদ বলেন, পূজা বলেন বা যে কোনো অতিথি আপ্যায়নে এরকম একটা ডেজার্ট আইটেম আপনাকে অবশ্যই প্রশংসিত করে তুলবে। এটা তৈরি করা খুবই সহজ, খুবই অল্প উপকরণেই তৈরি করা যায়, অল্প সময়ের মধ্যেই তৈরি হয়। তো চলুন আপনাদের সাথে এই কাউনের চালের পায়েস রেসিপি শেয়ার করি। এখানে আমি 1.5 কাপ পরিমাণ কাউনের চাল নিয়ে নিচ্ছি। কাউনের চাল আপনি বাজারে খোলাভাবে পাবেন কিংবা যে কোনো সুপার শপে এটা পেয়ে যাবেন। এটাকে আমি খুব ভালো করে পানি দিয়ে ধুয়ে নিচ্ছি। এটা খুব ভালো করে পানি দিয়ে ধুতে হবে, কারণ এর ভিতরে অনেক পাথর থাকে এবং বালিও থাকে। এটাকে পানি ঝরিয়ে ঝরিয়ে অন্য পাত্রে ট্রান্সফার করে করে এটা ধুতে হবে। আমি আপনাদের দেখানোর ক্ষেত্রে ভিডিওটা রেখেছি, দেখুন এটা ধোয়ার পর কতটা ময়লা পানি বের হয়। এই যে দেখতে পাচ্ছেন আপনারা নিশ্চয়ই, এটা ভালোভাবে ধুতে হবে। সাধারণ চালের মতো করে ধুলে চলবে না, এর তলানিতে প্রচুর পাথরের কুচি থাকে। তাই এটাকে ধোয়ার সময় এক পাত্র থেকে আরেক পাত্রে নিয়ে নিয়ে ভালো করে ধুতে হবে। মিনিমাম 5 থেকে 6 বার পানি পাল্টিয়ে পাল্টিয়ে ধুতে হবে। তো আমার চাল ধোয়া হয়েছে, এটাকে পানি দিয়ে 10 মিনিট রেস্টে রেখে দিলাম। এখানে আমি কিছু মশলা নিয়েছি ছোট এলাচ 3টি, নিয়েছি দারচিনি 2 পিস, আর নিয়েছি 3 টেবিল চামচ পরিমাণ ঘি। ঘিটা আমার বাসার তৈরি। আর এখানে নিয়েছি 2 কাপ পরিমাণ চিনি, নিয়েছি হাফ কাপ পরিমাণ গুঁড়া দুধ, আর এখানে কিছু বাদাম নিয়েছি কাঠবাদাম, নিয়েছি পেস্তা বাদাম, আর এখানে আছে কিশমিশ। আমি এগুলাকে ছোট করে কেটে নিব। আর এখানে 1.5 লিটার পরিমাণ গরুর দুধ নিয়েছি আমি। এবার চলে যাচ্ছি রান্নার প্রসেসে। এখানে প্রথমে 1 টেবিল চামচ পরিমাণ ঘি দিয়ে দিলাম, আর এই যে টুকরো করে কেটে নেওয়া বাদামগুলো আর কিশমিশ সহ একসাথে আমি এখানে খুব ভালো করে ভেজে নিব। চিনি আর চালের পরিমাণ আপনারা বাড়িয়ে কমিয়ে নিতে পারেন। আশা করছি আমার এই রেসিপি আপনাদের ভালো লাগবে। ভালো লাগলে ভিডিওটিতে লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। খুব ভালো করে এটা ব্রাউন করে ভেজে নেওয়ার পর আমি এটাকে উঠিয়ে নিলাম। এবার এই যে ভিজিয়ে রাখা চাল আমি এখানে দিয়ে দিচ্ছি। সব চাল এখানে দেওয়ার পর আমি এর সাথে পানি দিয়ে দিচ্ছি। চাল ফুটে ভাতে পরিণত হতে যতটুকু পানি লাগবে সেই পরিমাণ পানি দিতে হবে। দিয়ে দিচ্ছি এলাচ আর দারচিনি গুলো সুঘ্রাণের জন্য। আমি একবারেই দুধের মধ্যে কাউন দিয়ে আমি জাল করছি না, কারণ আমার মনে হয় যে সেক্ষেত্রে চালগুলো একটু দানাদার বেশি থাকে। তাই এখানে আমি এক্সট্রা করে চালটাকে পানি দিয়ে ফুটিয়ে ভাত করে নিব, তারপর আমি এটার সাথে দুধ অ্যাড করে দিব। তো সাথে আমি একটু লবণ দিয়েছি চিনির ব্যালেন্সের জন্য। লবণ দিলে মিষ্টি খাবারের স্বাদ দ্বিগুণ হয়। এরপর এটাকে আমি মিডিয়াম হিটে জাল করে নিব। খুব ভালোভাবে এটাকে জাল করে ফুটিয়ে নিতে হবে। আর অবশ্যই খেয়াল রাখতে হবে এর তলানিতে যেন না লেগে যায়। একটু পর পর নেড়ে দিতে হবে। তো আমার এটা একদম ভাতে পরিণত হয়েছে, খুবই সুন্দর হয়েছে, আর একটুও তলানিতে লেগে যায়নি। আপনারা নিশ্চয়ই দেখে বুঝতে পারছেন এটা কত সুন্দর হয়েছে। সাধারণত অন্যান্য পায়েসের তুলনায় এই কাউনের চালের পায়েস খেতেও কিন্তু খুবই ভালো লাগে, খুবই মজার লাগে। আপনারা অবশ্যই একটু বাসায় ট্রাই করবেন, দেখবেন খুবই মজাদার। তো এর সাথে আমি চিনি দিয়ে দিলাম, সামান্য একটু চিনি রেখে দিয়েছি, যদি প্রয়োজন হয় পরে ব্যবহার করব। আর এখানে দুধ আমি একটু একটু করে দিয়ে চালের সাথে মিশিয়ে নিচ্ছি। চালটাকে আগে ফুটিয়ে নেওয়ার কারণে এই পায়েস তৈরি করতে বেশিক্ষণ সময় লাগে না, খুব অল্প সময়েই হয়ে যায়। 1.5 লিটার দুধ আমি সবগুলোই দিয়ে দিলাম। আমার কাছে মনে হয় দুধের সাথে চাল দিয়ে একবারে ফুটিয়ে পায়েস রান্না করলে সেক্ষেত্রে কেমন একটু চালটা খোসা খোসা দানা দানা থাকে।
তাই আমি আগে চালটাকে ভালো করে ফুটিয়ে নিই, তারপর আমি দুধ চিনি অ্যাড করে দিই। তো এখানে দিয়ে দিলাম গুঁড়ো দুধ। সবগুলো গুঁড়ো দুধ দিয়ে এটা খুব ভালো করে দুধের সাথে মিশিয়ে নিতে হবে। কিছু কিছু খাবারের স্বাদ কখনো ভোলা যায় না। অনেক ছোটবেলায় এই পায়েস আমি খেয়েছিলাম। তারপর থেকে আমার এটা খাবারের প্রতি একটা আগ্রহ থেকেই গেছে। যখন আমি রান্না করতে শিখেছি, আমি মাঝে মাঝেই এমন করে রান্না করি। তো সম্পূর্ণ গুঁড়া দুধ ভালোভাবে মিশিয়ে যাবার পর এটাকে আমি অনবরত নেড়ে জাল করতে থাকবো। আর এ পর্যায়ে একটু চিনি চেক করে নিবেন, চিনির পরিমাণটা ঠিক আছে কিনা। বেশ কিছুক্ষণ জাল হবার পর আমি এর সাথে ভেজে রাখা বাদাম কিশমিশ এর সাথে দিয়ে দিচ্ছি। আর 2 টেবিল চামচের মতো ঘি এখানে দিয়ে দিচ্ছি। আমার চ্যানেলে লাউয়ের পায়েস রেসিপি দেওয়া আছে, আপনারা দেখে নেবেন। একদম অমৃত স্বাদের লাউয়ের পায়েস, খেতে খুবই মজাদার। এ পর্যায়ে আমি একটু চিনি চেক করে নিলাম, চিনির পরিমাণ একটু কম আমার কাছে মনে হচ্ছে। আর চালটা খুব ভালোভাবে ফুটে গিয়েছে। আমি বাকি চিনিগুলো এর সাথে দিয়ে দিচ্ছি, দিয়ে এটাকে খুব ভালো করে নেড়ে নিব। আর জাল করতে করতে একসময় এটার কালার একদম চেঞ্জ হয়ে যাবে, খুব সুন্দর একটা পায়েসের কালার চলে আসবে। আর চালটা খুব ভালোভাবে ফুটবে। এ পর্যায়ে আপনি বুঝে নেবেন যে আপনার পায়েসটা একদম কমপ্লিট হয়েছে। তো আমার পায়েসটা একদম রেডি হয়ে গিয়েছে। চুলার জালটা অফ করেছি, ঢাকনা দিয়ে আমি ঠান্ডা হতে দিচ্ছি। সবশেষে এটাকে আমি বাটিতে উঠিয়ে নিয়েছি আর বাদাম আর কিশমিশ দিয়ে গার্নিশ করে নিয়েছি। আর দেখুন এর ঘনত্বটা কতটা পারফেক্ট হয়েছে আর কতটা লোভনীয় হয়েছে। আজকের মতো বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।